এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আসসালামু আলাইকুম। স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। মাসে 2500 টাকা করে দিবে 2 বছর। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2025 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী, নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আমি এখানে যা যা রয়েছে সমস্ত ইনফরমেশন শেয়ার করব আপনাদের কাছে এবং আশা করব এই সার্কুলারটি থেকে সাথে সাথে আপনি যদি এই মুহূর্তে তাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ আপনাদের জন্যই ডাচ বাংলা ব্যাংক এই চমৎকার সার্কুলারটি প্রোভাইড করেছে শিক্ষাবৃত্তি। সমস্ত কিছু শেয়ার করছি, তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংক 2025 সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি। বৃত্তির মেয়াদ আগামী 2 বছর, অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবে। আগ্রহী প্রার্থীদের 6 আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। চলুন সমস্ত কিছু শেয়ার করছি। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা কি কি হতে হবে? ন্যূনতম সিজিপিএ, চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। শিক্ষার স্তর: সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শহর এলাকায় অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসি বা সমমানের জন্য 5.00 এবং 5.00 এবং 4.83। বৃত্তির পরিমাণ ও সময়কাল থাকছে শিক্ষার স্তর এইচএসসি, এসএসসি, এখানে আমি এসএসসির কথা উল্লেখ করেছি। তাছাড়া সময়কাল হচ্ছে 2 বছর। এটা এইচএসসি এর জন্য মাসিক বৃত্তি পাচ্ছে 2500 টাকা করে এবং বার্ষিক অনুদান পাচ্ছে 2500 টাকা করে। পাঠ্য বইয়ের জন্য এবং পোশাক পরিচ্ছন্নের জন্য পাচ্ছে 1000 টাকা করে। বৃত্তির অন্যান্য নীতিমালার মধ্যে যা থাকছে, যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতাংশ 50% ছাত্রীদের প্রদান করা হবে। আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। 2025 সালের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com DBBL স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাকে যেসব কাগজপত্রগুলো প্রোভাইড করতে হবে তা হচ্ছে: আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে, আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। তাছাড়া এসএসসি বা সমান পরীক্ষা প্রমাণপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে। তাছাড়া আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ থাকছে, যেমন আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2025। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট 2025 এবং প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সততা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 26 আগস্ট 2025 থেকে 15 আগস্ট 2025 চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট হচ্ছে app.dutchbanglabank.com DBBL স্কলারশিপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সরাসরি ডাকযোগে, কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাকে সমস্ত ইনফরমেশন অনলাইনে প্রোভাইড করতে হবে। আর আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করব, যেখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। যদি একা একা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে ভালো একটি কম্পিউটার দোকান যাবেন, যেখান থেকে তারা রেগুলার টাস্ক অ্যাপ্লাই করে থাকেন। আশা করি সমস্ত ইনফরমেশন বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, রেসপন্স করবো ইনশাআল্লাহ। সেই সাথে বলবো আপনারা চাইলে আরো ইনফরমেশন জানার জন্য ইজি জব ওয়েবসাইটে যেতে পারেন এবং ইজি জব চ্যানেলও এই সম্পর্কে একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছে রিসেন্টলি, সেটাও দেখে নিতে পারেন, কারণ সেখানেও এসএসসি পাশে এই চমৎকার সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে। আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব ইজি জব চ্যানেলের এই লিঙ্কটি, যেখানে এসএসসি পাশের এই শিক্ষাবৃত্তিটি প্রোভাইড করেছি।
আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং সার্কুলারটি দেখে সাথে সাথে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝেও শেয়ার করবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হবে। এই সার্কুলারটি দেখে সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ যে আগে অ্যাপ্লাই করবে তার প্রাধান্য বেশি পাবে। এবং যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন। আমি আপনাদের ভালোবাসা থেকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই। আজ এই পর্যন্তই, আবার হাজির হচ্ছি নতুন কোনো সার্কুলার নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।